প্রত্যেক দিনের মতন হয় আজ একদম আলাদাভাবে ভিডিওটা বানাবার চেষ্টা করছি। এই ধরনের ভিডিও বানাইলে তোমার কেমন ভালো লাগেছে না খারাপ লাগছে সেটা কমেন্ট করে জানালে আমার খুবই সুবিধা হয়, তাইলে আমি পরবর্তীতে এই ধরনের ভিডিও বানাবার চেষ্টা করি। তো আজকের কাস্টমার সবার প্রথম থেকে দেখাবার চেষ্টা করছি যে ঘরের ফ্রেমটা কীরকম অবস্থায় আছে আর এই ঘরটাকে আমার সাজাবো সম্পূর্ণরূপে। তো এই যে সম্পূর্ণভাবে সাজাবার জন্য সবার প্রথমে কিন্তু আমার টাকচারটা ফ্রেমটা ঠিকঠাকভাবে করে নিয়েছি, মাপটাপ দিয়ে না, যাতে পরবর্তীতে অসুবিধা না। ফ্রেম হওয়ার সাথে সাথে কিন্তু আমার ইলেকট্রিকের কাজ শুরু হয়ে যায়। আসলে আমরা সিলিংয়ের কাজ, ইলেকট্রিকের কাজ সবগুলো একসাথে করে চেষ্টা করি, কারণ ইলেকট্রিক মিস্ত্রি যদি আলাদাভাবে আসে তাহলে আলাদা ইলেকট্রিক মিস্ত্রি থাকলে আমার সাথে কাজ করতে একটু অসুবিধাই হয়, কারণ আমরা স্ট্রাকচার করার পরে আর সুবিধা মতো করবে, তারপরে আমরা বোর্ড লাগাবো, তাতে একটু দেরিও হয়ে যায়, সময়ও বেশি লাগে। সেই জন্য আমরা ইলেকট্রিক মিস্ত্রির সাথে রাখি, যাতে একটু কম বেশি করে দেওয়া যায় কাজটা। ইলেকট্রিকের মিস্ত্রির সাথে রাখিবার একটাই উদ্দেশ্য হলো যে আমার সিলিংয়ের কাজ করা চলেছে, তার সাথে সাথে এদিকে কিন্তু লাইটের কাজও চলেছে। এই যে দেখো অর্ধেক সিলিং লাগাই হয়নি, তাতে কিন্তু আমার লাইট কাটিং করা শুরু হয়ে গেছে, যেহেতু ওটা ফাঁকা পেয়েছে আর সময় ওই জিনিসটার মতো লাইট না গেছে। এই কাজটারও কিন্তু সাইড পাশে বর্ডার হবে, চারি সাইডে বর্ডার হবে, মাঝখানে কিন্তু একটা ডিজাইন হবে, আর ডিজাইনটা একদমই আলাদা করার চেষ্টা করছি। তো এই যে দেখো বোর্ড প্রায় মোটামুটি শেষের দিকে, আর মাঝখানে যে ডিজাইনটা সেটা আমি এই সাইডের রুমটাতে আসি না কাটিয়ে শুরু করে দিচ্ছে। আসলে ডিজাইনটা একটু ভেজালিয়া কাজ, তো এইটা একটু সময় বেশি লাগে, সেই জন্য ডিজাইনটা সবাই তো হাত দেয় না, মোড়ে বারবার যায়, ওই জন্য মুই শুরু করে দিচ্ছি এই পাশে ডিজাইন কাটার কাজ। ডিজাইন একটা না হয় দুইটা না হয় তিনটা রাউন্ড কাটিবার লাগবে, যে তিনটা রাউন্ড কাটিয়ে একটা নিচে আরেকটা, তার নিচে আরেকটা বসে গেল, তার উপরে লাইট লাগাবো আমার, তাতে করে সৌন্দর্য বেশি লাগবে আশা করা যায়। কারণ মুই এই ধরনের কাজগুলো তো প্রত্যেকটা কাজে নতুন করার চেষ্টা করে, আর এর আগতে কোনোদিন এই ধরনের ডিজাইন করা হয় নাই, যেহেতু আজ প্রথম করেছি। আর এই যে সাইড পাশে বর্ডারের কাজটা আমার প্রায় শেষের দিকে হয়ে যাচ্ছে, আর সাইডে বর্ডারটা হয়ে গেলে কিন্তু আমরা কিন্তু আমার মতো লাইটের কাজ করবে, ইলেকট্রিকের কাজ করবে, আর যাবতীয় যা কাজ আছে সেই কাজগুলো করি। আর মুই কিন্তু মাঝখানের ডিজাইনটা শুরু করি। মাঝখানের ডিজাইনটা রেডি আছে, খালি ওঠেবার জন্য এখন সবার প্রথমে ফ্রেম করে নিয়েছি উপরেতে, ফ্রেমটা করে নেওয়ার পর তারপরে কিন্তু আমার বোর্ডগুলো লাগাবো। আর এই যে সবার প্রথমে স্ট্রাকচার ঠিকঠাক করে নেওয়ার মানে হচ্ছে এই যে আমার যে পরবর্তী যে অ্যাঙ্গেলগুলো সেগুলো যাতে উপরের অ্যাঙ্গেলগুলোর সাথে সাপোর্ট পায়, সেই জন্য কিন্তু মাপটা ঠিকঠাক নেওয়ার লাগে। আর মাপটা নেওয়ার পরে এই যে আমার ডিজাইন ওটা শুরু হয়ে গেছে, মাঝখানে একটা রাউন্ড হয়ে গেল, আর একটা দ্বিতীয় রাউন্ডটা এরপরে বসবে। আর প্রত্যেকটা রাউন্ডেতে মুই লাইট লাগাবার চেষ্টা করছি। আজ লাইটটা অন্য ধরনের লাইট, অন্য ধরনের ইউনিক না কি কইলে মুই জানো না। তো এই যে সাইড পাশেরও লাইটটা চলেছে, এই যে দেখো লাইটটা ওয়ার্ম হোয়াইট লাগার সাথে সাথে ঘরটার রূপটাই পাল্টে যায়। তো সবার প্রথমে দেখলেন কেমন ঘরটা, আর এলা বর্তমানে দেখাচ্ছেন কেমন রূপটা হচ্ছে। প্রত্যেকটা লাইট সুন্দরভাবে বসবার লাগে, আর ফল সিলিংয়ের মেন কথা হচ্ছে লাইটটাতে ঘরটা সৌন্দর্য ফুটে উঠে। আসলে লাইট যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু ঘরের সৌন্দর্যটা অতটাও ফুটে উঠবে না, সেই জন্য লাইটটা ঠিকঠাক দিবার চেষ্টা করবেন। আর এই যে দেখো লাইটটা, চেন লাইটটা, এটা একটা অন্য ধরনের, মানে খুবই ভালো লাগছে। সাইডে লাগার পরে এটা বাইরের সাইডে লাগা হয়েছে, আর প্রত্যেকটা চেন লাইট ভিতরেতে দিই আমরা, কিন্তু এই চেনটা একটু অন্য ধরনের, তো এটা একটু বাইরে দেওয়ার চেষ্টা করছি যাতে একটু ঝাড়বাতির মতো দেখা যায়। তো কাজ শেষ, আমার ঝোলা খুলে দিছি। এলাকা কেমন লাগেছে কসনি ঘরটার রূপটা। এই যে মুই ঘর থেকেই বেড়ে পেলাছো ভাইয়া, এই যে ঘরের আসল রূপ বেড়েছে। তো ঘরের কাজ শেষ হয়ে গেল। আর কাকা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কায় কোথা থেকে দেখেছে। আর মোর বাড়িটা যেহেতু জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের ধূপগুড়ি আর ময়নাগুড়ির মাঝখানে, আর মুই আজই পর্যন্ত কোনোদিন বাইরের যা কাজ করো এই জন্য মোর এইটা অভিজ্ঞতা নাই যে কেমন করে বাইরের যা কাজ করিবার লাগে, সেই জন্য দূরের কাজগুলো মোর করা সম্ভব হয় না। আশা করো 60 থেকে 70 কিলোমিটার মধ্যে কাজ দিলে মুই আশা করো করে দেওয়া পারি তোমার।